আপনাদের প্রিয় ভাবি, আমার সহধর্মিণী, ভালোবাসার সহধর্মিণী আজকে প্রায় 7 দিন পর গোসল করল। দেখছেন কি কথা? কি বললে তুমি? 10 দিন হবে, 10 দিন পর নাকি? সবসময় তুমি আমাকে পচাও এইভাবে, কিসের জন্য এমন করো? আমি কই মিথ্যা কথা বলছি? আমি তো সত্যি বললাম। তুমি তো গোসল করতে যাও না, প্রত্যেকদিন ঝগড়া করে করে গোসল করো। আমি তো প্রতিদিন গোসল করি, আর তুমি 7 দিন পর গোসল করো। প্রত্যেকদিন গোসল করো? হ্যাঁ, আমি তুমি আজকেও তো গোসল করো না। আমি করি, নিম করব, একটু পরে করব। খুব করে, খালি বল করবনি করবনি, তাই বলে 2-3 দিন করে পার করে দেয়। না, এটা একদম মিথ্যা কথা। তুমি 7 দিন পর, শীতের দিনে আপনাদের ভাবি প্রায় 2-3 মাস পর পর গোসল করে। আর 1-2 দিন পর পর করি। 1-2 দিন, 1-2 মাস পর পর বলেন, 1-2 মাস পর পর গোসল আমি করে। এখন রেগুলার গোসল করি এগুলো। আর এই গরম আসার পরে থেকে এই 7 দিন, আর গত মাসে সর্বোচ্চ 10 দিন পর গোসল করছিল। এই মাসে 7 দিন পর করলো আজকে। বলার একটা লিমিট আছে, আর এত মিথ্যা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। এত চুল উঠতেছে অনেক, তাই তো? দেখো কতগুলো চুল উঠছে। তুমি কি আমাকে তেল কিনে দাও? আচ্ছা, চুল ওঠার জন্য, চুল পড়া বন্ধের জন্য কোন তেল দিলে ভালো হবে একটু কমেন্ট করে সবাই জানাবেন তো। এই চুল ওঠার ভয়তে আমি চুলই আশ্রয় না। আমার চুলগুলো প্রত্যেকবার আশ্রয়ালে দেখেন কতগুলো করে চুল ওঠে। হ্যাঁ, কারো কাছে যদি এর কোনো সমাধান থাকে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে কি মানে মাথায় চুল থাকবে এই ভয়তে আমি 1-2 দিন পর চুল আছে। তা আমি চিন্তা করতেছি তোমাকে নাড়ু করে দিই। নাড়ু করে দিলে কেমন হবে? তাহলে নাড়ু করে দিয়ে মাথার প্রতিদিন পেজ ঘুষে দেবো, তাহলে চুল ঘন হয়ে যাবে। আরে নাড়ু করে ইয়া করবা, হিজাব করে থাকবা সবসময়। আর না হলে যে মানকি ক্যাপ গুলো ছিল না আগে, শীতের দিনে পড়তেছিল, আমরা পড়তেছিলাম মানকি ক্যাপ, সে মানকি ক্যাপ পরে থাকবা। তোমার তো শীতই লাগে, 7 দিন পর পর গোসল করে, এমনি শীত লাগে দেখে তো 7 দিন পর পর গোসল করো। আমি মিথ্যা কথা বলি না, আমি সত্যি কথাই বলি। মাথায় চুল নাই সেজন্য মজা নিচ্ছে, আবার মিথ্যা কথা বলছে। তা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে মাথায় চুল যাতে আরো ঘন হয়, তার জন্য কি নাড়ু করাই বেস্ট হবে? তার জন্য কি করা যায়? নাড়ু করাই বেস্ট হবে, না আপনার ওই যে কি বলে ওই কোনো তেল দিলে ভালো? অনেক কত ডাক্তার দেখাইছি, কত ট্রিটমেন্ট করেছি, তারপরেও আমার চুলের অবস্থা খুবই খারাপ। মানে আমার চুলের 12টা আমি নিজের দোষেই হয়েছে। কেন জানেন? আমি আমার চুলটা রিবন্ডিং করাইছিলাম, তারপর থেকে মানে চুল এই যে এরকম করি ঝরঝর করে চুল উঠেছে, এরকম করি না, আসলে তোমার আর চুল আমার 4 ভাগের 1 ভাগ আর মাথায় চুল আছে। তোমার চুলের মানে ভাত মাছ ঠিক মতো দিচ্ছ না, এই জন্য চুল উঠে যাচ্ছে। 3 ভাগ চুলি পড়ে গেছে, শেষ। মানে তার চিন্তা করেন আমার মাথার কি অবস্থা। আমার মাথার চুল এত ভালো ছিল, আমি পার্লারে যেতাম, চুল কাটতাম, তখন কিন্তু বিউটিশিয়ানরা আমার চুলের অনেক প্রশংসা করতো, জানো? হ্যাঁ, আমি তো জানি। আরো বেশি সুন্দর করতে। হ্যাঁ, বিউটি পার্লারের মধ্যে যে আমাকে নিয়ে গেছিলা, আমি যে শুনলাম যে বিউটিশিয়ানরা ইয়ে করতেছে। তো যাই হোক, এটা কথা না, তোমার চুলে ভাত মাছ ঠিক মতো হচ্ছে না, এই জন্য অবস্থা। তুমি তো ভাত মাছ দিচ্ছ না। হ্যাঁ, আমি তোমার চুলের জন্য পুষ্টি দরকার। পুষ্টি কোথা থেকে পাবো? জৈব সার থেকে। জৈব সার কোথা থেকে আসে? গরুর গোবর থেকে। গরুর গোবর যদি মাথায় ঠিক মতো, তোমার মাথায় আছে, গোবর যদি চুলে ঠিক মতো লাগাও, তাইলে তোমার চুল ঠিক হয়ে যাবে।